চূড়ান্ত তালিকা থেকে 15 লক্ষ নাম কিন্তু ইতিমধ্যেই বাদ যেতে চলেছে। এই 15 লক্ষর মধ্যে আপনি নেই তো? কিভাবে বুঝবেন? এবং আপনাদের যাদের হিয়ারিং এসেছে, সেই হিয়ারিংয়ের নতুন পদ্ধতি কি করা হলো কমিশনারের পক্ষ থেকে? সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওতে। কারণ প্রায় 7 লক্ষ মানুষ কিন্তু ইতিমধ্যেই হিয়ারিংয়ে কিন্তু অনুপস্থিত ছিলেন। অর্থাৎ 7 লক্ষ মানুষ হিয়ারিংয়ে যায়নি। সেই কারণে কি পদক্ষেপ নিল কমিশন? সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন জেনে নিই যে কমিশনের পক্ষ থেকে নতুন পদ্ধতি কি বলা হয়েছে। 60 লক্ষ নাম নিয়ে টালবাহানা, 28-এ নয়, ফের পিছোচ্ছে চূড়ান্ত তালিকার প্রকাশ। খাতায় কলমে আগামীকাল অর্থাৎ 21শে ফেব্রুয়ারির মধ্যে নথি যাচাইয়ের কাজ শেষ করতে হবে। কিন্তু এই অল্প সময়ে কি কাজ শেষ করা সম্ভব? সংশয় দেখা দিয়েছে, কারণ অন্তত 60 লক্ষ ভোটারের নথির নিষ্পত্তির কাজ বাকি। তাই আরও বড়সড় যে প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছে 28শে ফেব্রুয়ারি তারিখ নিয়েই। সেই দিনই এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। নির্ধারিত সময়ে নথি যাচাই ও তার নিষ্পত্তি শেষ না হলে দিনক্ষণ পিছিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই বলে বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এবং সেই ক্ষেত্রে ফের সময় চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। কমিশন সূত্রে খবর, এখনও জেলা শাসক স্তরে 4,66,323 জন ভোটারের নথি যাচাইয়ের কাজ বাকি রয়েছে। এছাড়াও রাজ্য জুড়ে প্রায় 25 লক্ষ ভোটারের নথি জেলা শাসকরা যাচাই করিয়ে দিলেও ইআরওরা তা নিয়ে সিদ্ধান্ত আসতে পারেনি। পাশাপাশি 30 লক্ষ নথি যাচাই করার ফের ইআরওদের কাছে পূর্ব বিবেচনার জন্য ফেরত পাঠিয়েছে মাইক্রো অবজারভাররা। তা জানা গিয়েছে, এর ফলে সব মিলিয়ে প্রায় 60 লক্ষ ভোটারের নথির চূড়ান্ত নিষ্পত্তি বৃহস্পতিবার রাত পর্যন্ত বাকি। ঠিক এই কারণেই শনিবারের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। সিও জানিয়েছেন, নথি নিষ্পত্তির কাজের গোটাটাই ইআরওদের ওপর নির্ভর করছে। 21 তারিখে নথি নিষ্পত্তির ডেডলাইন। এতে বলা হয়েছে, তা পিছিয়ে গেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছোতে পারে। কমিশনের কাছে ফের সময় চাওয়া হয়েছে, কারণ এদিকে চূড়ান্ত ভোটার তালিকার থেকে আরও প্রায় 15 লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ পড়তে চলেছে বলেই খবর। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে, কারণ এমনিতেই শুনানিতে অনুপস্থিত ছিলেন 7 লক্ষ ভোটার। এছাড়াও 3,55,000 ভোটারকে আগেই শুনানির নোটিশ দেওয়া যায়নি। তার ওপর এখনও পর্যন্ত প্রায় 4.5 লক্ষ ভোটারের নথি গ্রহণযোগ্য নয় বলে বিবেচিত হয়েছে। আরও উদ্বেগের কারণ হলো, শুনানির দায়িত্ব থাকা আধিকারিকের ভুলের কারণে 1,14,000 ভোটার নথি জমা করলেও তা সময় মতো আপলোড করা হয়নি। এই সব ভোটারদের নামও তালিকায় থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অন্যদিকে যে 3 জন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করা হয়েছিল, তাদের বিরুদ্ধে কিন্তু 12 ঘন্টার মধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে খবর। এই দৃষ্টান্ত সামনে রেখে কর্মরত সমস্ত মাইক্রো অবজারভাররা ফের একবার কমিশন চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে, কাজে গাফিলতি হলে কোনোভাবে রেহাই কিন্তু করা হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে 21শে ফেব্রুয়ারি নথি যাচাইকরণ শেষ করতে বলা হয়েছিল, তবে সেটা সম্ভব নয়। কারণ 28শে ফেব্রুয়ারি কিন্তু সম্ভবত চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে। আদৌ প্রকাশিত হবে কিনা সেটা নিয়ে এখনও কিন্তু স্পষ্ট জানায়নি কমিশন। কারণ এই পর্যন্ত 7 লক্ষ ভোটার কিন্তু ইতিমধ্যেই কোনোভাবে হিয়ারিংয়ে তারা উপস্থিত ছিলেন না, এবং হিয়ারিংয়ে না যাওয়ার কারণে তাদের নামও কিন্তু চূড়ান্ত তালিকায় থাকবে না। তো সমস্তটাই আমি আপনাদেরকে জানালাম। যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।